আসসালামু আলাইকুম। ম্যাক্রম ফ্রি কোর্স বাংলার ৫ম ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। অলরেডি আমরা ৫ টা ক্লাস কমপ্লিট করেছি। যেখানে আমরা ম্যাক্রমের বেসিক বিষয়গুলো শিখেছি, ম্যাক্রমের বেসিক অনেকগুলো নট শিখেছি। তো আজকে আমরা জানবো নতুনদের জন্য কোন সাইজের কর্ড দিয়ে শুরু করা উচিত, এছাড়াও আরো ৩ টা বেসিক নট বা প্যাটার্ন। তো এগুলোর মধ্যে সবার আগে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নতুনদের জন্য কোন সাইজের কর্ড দিয়ে কাজ শুরু করা উচিত। অলরেডি আমি আমার চ্যানেলে একটা ভিডিও পাবলিক করেছি যেখানে এই কর্ড নিয়ে আমি বেশ ভালোভাবে আলোচনা করেছি এবং আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করেছি। তো শর্টকাটে এখানে বলছি, বাকি তাদের জানার ইচ্ছা আছে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো নতুনদের জন্য আপনারা একদম ইজি ভাবে 4mm কর্ড দিয়ে স্টার্ট করতে পারেন, এটাই সব থেকে বেটার হবে। আর বাকি যা কিছু আপনাদের যদি জানার থাকে সেটা আপনারা এই ভিডিও থেকে জেনে নিতে পারেন। তো এখন আমরা সরাসরি আমাদের নট প্র্যাকটিসে চলে যাব। প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো হাফ ইঞ্চ নট দিয়ে কিভাবে ভি শেপ করতে হয়। এটা অলরেডি আপনারা যারা অল্টারনেটিং স্কয়ার নট শিখেছেন তারা জানেন। তারপরও আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও একবার করে দেখাচ্ছি। ভি শেপ করার জন্য আমরা এখানে 4 টা কর্ড নিয়েছি। এখানে আমি 4mm সাইজের ইয়েলো কালার কর্ড ইউজ করছি। তো 4 টা কর্ড আমি আমার আন্দাজ মতো 20 ইঞ্চি সাইজ করে একটা কর্ড নিলেই হয়ে যাবে, 20-30 ইঞ্চি করে। এখানে আমি 4 টা কর্ড নিয়ে প্রথমে 2 টা করে স্কয়ার নট করলাম এবং এটাকে মূলত ভি শেপ দিতে হবে। তারপর জাস্ট হাফ ইঞ্চ নট দিয়ে এটাকে কভার করে নিই, ভি শেপটা কিন্তু হয়ে যাবে। একটু ভালোভাবে লক্ষ্য করুন, আমি প্রথমে 2 টা স্কয়ার নট দিলাম। এবার 2 টা স্কয়ার নটের 2 পাশ থেকে 2 টা করে কর্ড ছেড়ে আমি মাঝখানে আরেকটা স্কয়ার নট দিচ্ছি। তো অলরেডি কিন্তু আমাদের ভি শেপটা হয়ে গেছে। একটু ভালোভাবে খেয়াল করলেই এটা আপনারা বুঝতে পারবেন। দেখুন একটা কর্নারের মতো একটা শেপ চলে এসছে। এবার এটার ভি শেপটা যাতে বোঝা যায় এইজন্যই কিন্তু আসলে হাফ ইঞ্চ নটটা দেয়া। হাফ ইঞ্চ নটের ভিডিও আমি অলরেডি পাবলিক করেছি। এর আগের ক্লাসগুলোতে আপনাদেরকে দেখিয়েছি, বুঝিয়েছি। তো এখানে জাস্ট প্যাটার্ন গুলো আপনারা যেন করতে পারেন, কোন প্যাটার্নটা কিভাবে করতে হয় এজন্যই আসলে এই ক্লাসগুলো। আজকের এই ক্লাসটাই আমাদের লাস্ট মানে প্যাটার্ন শেখানোর লাস্ট ক্লাস। এরপরে নেক্সট ক্লাসে আমরা প্রজেক্টে চলে যাব এবং সেখানে আপনাদের কিভাবে দড়ি কাটতে হয়, কতটুকু দড়ির মাপ নিয়ে আপনি একটা প্রজেক্ট করতে পারবেন, একটা প্রজেক্ট করতে আপনার কি পরিমাণ সময় লাগে, তারপর ওই প্রোডাক্টের দাম আপনারা কিভাবে নির্ধারণ করবেন, এই সবকিছু আমরা সেই ক্লাসে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন আমি হাফ ইঞ্চ নট দিয়ে ভি শেপটা কিন্তু আনছি। একদম 2 পাশে 2 টা কর্ড নিয়ে আমি কাজটা করলাম। একটা একটা করে কর্ড নিব আর হাতে থাকা কর্ডটায় 2 বার করে গিট দিব। তাহলেই কিন্তু আমাদের হাফ ইঞ্চ নট হয়ে যাচ্ছে। এবার দেখুন মাঝখানে কিন্তু অংশটা জোড়া দেইনি। এই মাঝখানের অংশটা জোড়া দিতেই অনেকের ঝামেলা বাঁধায়। জাস্ট ক্রস করে নিবেন, ক্রস করে নিয়ে হচ্ছে গিট দিয়ে দিবেন। এটা যে বাম হাতের কর্ডটা উপরে রাখতে হবে বা ডান হাতের কর্ডটা উপরে রাখতে হবে এরকম কিছুই না। আপনি আপনার পছন্দ মতো যেকোনো হাতের একটা কর্ড উপরে রাখলেই যথেষ্ট। তো এরপরে আপনি চাইলে প্র্যাকটিসের জন্য নিচে এরকম ভাবে একদম সাইড থেকে কর্ড নিয়ে আরো কয়েকটা লাইন করতে পারেন। এটা আপনার পছন্দ। এরপর আমরা চলে যাব অল্টারনেটিভ হাফ ইঞ্চ নট। এটা আরো আগেই দেখানো উচিত ছিল কিন্তু আমার যেহেতু মনে ছিল না তাই ভাবলাম এই ক্লাসে দেখিয়ে দিই। এই অল্টারনেটিভ হাফ ইঞ্চ নটের একটা স্যাম্পল। আর এটা আমি কিভাবে করেছি সেটাই এখন দেখাচ্ছি। প্র্যাকটিসের জন্য এখানেও আপনি 25 থেকে 30 ইঞ্চি সাইজের 2টা কর্ড কেটে নিতে পারেন এবং এই কর্ড দুটো এরকম ভাবে মানে ডাবল হাফ ইঞ্চ নটে কিন্তু আমরা 2 বার করে গিট দেই। আর এখানে প্রতিটা একবার করে গিট দিব। এটাই আসলে হাফ ইঞ্চ নট। আর আমরা এতক্ষণ এর আগে যেটা দেখালাম সেটা ডাবল হাফ ইঞ্চ নট। ওকে, এটা কিন্তু শুধু হাফ ইঞ্চ নট। আর এখন যে প্যাটার্নটা আমরা করছি এটাকে বলে অল্টারনেটিং হাফ ইঞ্চ নট। এছাড়াও অনেকে আসলে অনেক নাম দিয়ে থাকে, নামে কি যায় আসে। জাস্ট ডিজাইনটা আপনারা যেন দেখলেই বুঝতে পারেন যে এই ডিজাইনটা কিভাবে করতে হবে, এটাই আসলে মূল শিক্ষা। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করলাম।
প্রত্যেকবার আসলে পাশের কর্ডের উপরে গিট দিতে হবে। একবার ডান হাতের কর্ডের উপরে গিট, এরপরে বাম হাতের কর্ডের উপরে গিট। ব্যাস হয়ে যাবে আপনাদের সুন্দর এই অল্টারনেটিং হাফ পিস নট। এরপরে আমরা হচ্ছে একদম মেইন যে আজকের ক্লাসের মেইন যে আকর্ষণ সেটা হচ্ছে হাফ পিস নট দিয়ে একদম পারফেক্ট শেপের একটা ডায়মন্ড প্যাটার্ন তৈরি করা। এই ডায়মন্ড প্যাটার্নটা আসলে অনেক রকম ভাবেই তৈরি হয়। একেকজন একেক রকম ভাবে করে। একেকজন একেক রকম ভাবে করে বলতে আ আসলে হাতের ডিজাইনের উপরে নির্ভর করে। যার কারণে আমি ২ বার আপনাদেরকে এটা করে দেখাবো আজকে। এখানে আমি ৪ টা কর্ড নিয়েছি। আপনি চাইলে আরো অনেকগুলো কর্ড এখানে ব্যবহার করতে পারেন। ৮ টা ১০ টা, বাট কাজ কিন্তু সেম। তো ১ম এ একদম মাঝখানে আমি যেহেতু ৪ টা কর্ড নিয়েছি, একদম মাঝখান থেকে ২ টা কর্ড নিয়ে আমি ১ম গিটটা দিয়েছি এবং তারপরে আবার আগের মতো ডাবল হাফ হিস নট দিচ্ছি। একদম লাস্ট পর্যন্ত করলাম এবং এই পাশের কর্ডটা ধরেও কিন্তু আমি একদম লাস্ট পর্যন্ত মানে ৩ টা কর্ডেরই ডাবল হাফ হিস নট দিব। সরি, এখানে আমি ৩ টা গিট দিয়ে ফেলছিলাম। তো যার কারণে কিন্তু ভুল হয়ে যেত। খুলে ফেললাম, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা কর্ড ২ টা করে গিট হবে। একটা করে গিট দিলেও কিন্তু হবে না, বা ৩ টা করে গিট দিলেও হবে না। ২ টা করেই গিট দিতে হবে ডাবল হাফ হিস নট এর জন্য। এবার একদম মাঝখান বরাবর আমি হচ্ছে একটা স্কোয়ার নট দিব। এখানে মাঝখানে এটা আপনার হচ্ছে একদম ইচ্ছা যে যেকোনো রকম আপনি চাইলে পুঁতি ব্যবহার করতে পারেন, চাইলে এরকম ফাঁকাই রাখতে পারেন বা চাইলে স্কোয়ার নট দিতে পারেন। আমি আপনাদেরকে নট দিয়েই দেখাচ্ছি। সুতার টানের কারণেই আসলে এই প্যাটার্নটা একেকবার একেক রকম হয়। আমি কিন্তু এখানে একদম হালকাভাবে সুতা টানছি। মানে একদম কোন রকম ছেড়ে দিচ্ছি। যেখানে বসছে ওখানেই জাস্ট বসিয়ে গিঁটগুলো দিচ্ছি। গিঁটগুলো কিন্তু চেপে, চেপে দিচ্ছি না। যার কারণে আমার শেপটা কিন্তু একটু লম্বাটে বা পাতার শেপের মতো হচ্ছে। ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু সুতাগুলো একদম হালকাভাবে গিঁট দিচ্ছি। একইভাবে এই পাশটাও এবার আমি শেষ করব। এই তো প্রায় শেষ আমাদের ডিজাইন। দেখুন আমি লাস্টে একদম জোড়া যেটা দিলাম ২ পাশের যে লাইনটা জোড়া দিলাম যেভাবে, আমরা ভি শেপটা জোড়া দিয়েছিলাম সেই একইভাবে। এটা হচ্ছে সুতাটা একদম আলগা, আলগা করে হচ্ছে গিঁট দেওয়ার টা হচ্ছে আমরা দেখালাম। এবার দেখাবো একদম একটু টাইট, টাইট করে যদি আমি গিঁটগুলো দিই, তাহলে হচ্ছে আমাদের এই ভি শেপটা কেমন লাগে বা সরি আমাদের এই আ ডায়মন্ড প্যাটার্নটা আসলে দেখতে কেমন হয়। মূলত কিন্তু এরকম একটু টাইট করেই আমাদের নটটা দিতে হবে। যদি আমরা একটু লুজ করে রাখি তখন কিন্তু এই যে আমার পাশে যে স্যাম্পলটা দেখতে পাচ্ছেন এরকম লম্বাটে একটা শেপ হবে। কিন্তু ডায়মন্ড প্যাটার্ন যে মূল ডায়মন্ড প্যাটার্ন সেটা কিন্তু এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু একদম টাইট করে একটা সুতার সাথে কিন্তু একটা সুতা কতটা মানে শক্ত হয়ে গিঁটগুলো পড়ছে একটু ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু একদম টাইট, টাইট করে আর একটা সুতার সাথে একদম গায়ের সাথে লাগায়, লাগায় তারপর হচ্ছে আরেকটা গিঁট দিচ্ছি। ডায়মন্ড প্যাটার্ন করার জন্য কিন্তু এভাবেই আপনাদের একদম টাইট, টাইট করে গিঁটগুলো দিতে হবে। ঠিক ২ পাশে গিঁট দেওয়া শেষ হওয়ার পর আমরা এবার মাঝখানে আবার একটা স্কোয়ার নোট করব। এবং এরপরে হচ্ছে আমরা আবার আগের মতো করে একদম সাইডের কর্ডটা দিয়ে নিচের দিকে নিয়ে আসবো। একদম সাইডের কর্ডটা দেখুন আবার আমরা ডাবল হাফ ইঞ্চ নেওয়া স্টার্ট করলাম। একদম চেপে, চেপে কিন্তু আমি গিঁটগুলো দিচ্ছি। এভাবে চেপে, চেপে যদি আপনারা গিঁটগুলো দেন তাহলে দেখবেন গিঁটগুলো দেখতে যেমন সুন্দর হবে, আপনাদের যখন আপনাদের মানে ডায়মন্ড প্যাটার্নটা একদম পুরোপুরি শেষ হবে, ফিনিশিং যখন আসবে তখনও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে।
অলরেডি হচ্ছে ফিনিশিং লাইনে চলে আসছি। এখন জাস্ট লাস্ট গিটটা দিব। মানে ২ পাশে যে কর্ডটা আছে সেটাকে জোড়া দিতে হবে। জোড়াটা দিব একদম ওই যে আগে যে ভি শেপ করেছিলাম সেভাবেই একইভাবে প্রত্যেকবার। ২ সাইডের কর্ডটাকে ক্রস করে তারপর একটা কর্ডকে উপরে রেখে একটা কর্ডকে নিচে রেখে আমরা এভাবে গিটটা দিব। দেখেন এর আগে আমরা এই স্যাম্পল যেটা করেছিলাম এটা থেকে কিন্তু এই প্যাটার্নটা দেখতে বেশ ভালো লাগছে। তো এরকমই হবে। আশা করছি আজকের ৩ টা যে নট দেখালাম আপনাকে, নটার প্যাটার্ন আপনাদের ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। আর কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। কমেন্ট তো খোলাই আছে। আর আপনাদের হোমওয়ার্ক আপনারা চাইলে আমাদের Facebook যে গ্রুপ আছে সেখানে সাবমিট করতে পারেন। আর ম্যাক্রেমের যত ম্যাটেরিয়াল আছে এই ম্যাটেরিয়াল গুলো আপনারা আমাদের Facebook পেজ ম্যাক্রেম হাউসে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। কারণ অসুস্থতার কারণে লাস্ট অনেকদিন ভিডিও গ্যাপ পড়ে গিয়েছে। তো আশা করছি এবার হচ্ছে একদম কন্টিনিউ করার। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।